সীমান্তে টানটান উত্তেজনা, একদিকে পুশিনের আতঙ্ক, অন্যদিকে কাঁটাতারে বিএসএফের ট্রিগার হ্যাপি মানসিকতা। ঠিক এই আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে দিল্লিতে বসেছিল ৫৭তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক। কিন্তু বৈঠক শেষে যা বের হয়ে এলো তাকে কি কূটনৈতিক জয় বলবেন নাকি নিঃশর্ত আত্মসমর্পণ? প্রশ্নটা উঠছে কারণ দুই দেশের যৌথ বিবৃতিতে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যথাই নেই, না আছে পুশিন শব্দটা, না আছে সীমান্ত হত্যা। বিএসএফের পক্ষ থেকে যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে তা পড়লে মনে হবে সীমান্তে সবকিছু ঠিক আছে, যেন দুই বন্ধু মিলে বিকেলে চা খাচ্ছেন। অথচ বাস্তবতা কি? বছরের পর বছর আমরা যেটাকে বলছি সীমান্ত হত্যা বা বর্ডার কিলিং, এবার সেটা রাতারাতি হয়ে গেল সীমান্তে সংঘটিত মৃত্যু। যেন বিএসএফের গুলিতে নয়, মানুষগুলো সেখানে পিকনিক করতে গিয়ে মারা যাচ্ছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হল যৌথ বিবৃতিতে পুশিন শব্দটাই গায়েব। যে পুশিন নিয়ে দেশের ভেতরে এত হুলস্থুল, সেটা দিল্লির এসি রুমে গিয়ে বেমালুম ভুলে গেলেন আমাদের বিজিবি কর্তারা। বিজিবি অবশ্য একটা চালাকি করেছে। দিল্লিতে ভারতের স্বার্থ মেনে নিয়ে যৌথ বিবৃতিতে সই করলেও দেশে ফিরে জনগণের তোপ থেকে বাঁচতে আলাদা এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে আবার বীরের মতো পুশিন আর সীমান্ত হত্যার কথা বলা হয়েছে। প্রশ্ন হল, বিজিবি কি এখন দুই নৌকায় পা দিয়ে চলছে? বিশ্লেষকরা বলছেন, দিল্লি গিয়ে বিজিবি সম্ভবত দেশের স্বার্থটাই বিষয়গুলো ব্যাগে ভরে হোটেল রুমে রেখে এসেছিলেন। নাটকের শেষ এখানেই নয়। সূত্রের খবর, বিজিবি প্রধান নাকি চুপি চুপি দেখা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে। কেন এই লুকোচুরি? কোনো চিঠি কি দেওয়া হয়েছিল? বিজিবি বলছে না, মৌখিক আলোচনা হয়েছে। কিন্তু প্রশ্ন থাকেই, দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দেশের জনগণের কাছে কেন এই গোপনীয়তা? বিজিবি প্রধানের ভারতের প্রতি এই যে সফট কর্নার, তার পেছনে কি তার এনডিসি কোর্সের ভারতীয় টান কাজ করছে? অধ্যাপক শহীদুজ্জামানের মতো বিশেষজ্ঞরা এই ঘটনাকে সার্বভৌমত্বের জন্য অশনি সংকেত বলছেন। যেখানে ভারতের হাই কমিশনার ঢাকায় এসে অখণ্ড ভারতের স্বপ্ন দেখান, সেখানে আমাদের সীমান্তরক্ষীরা দিল্লির কাছে নতজানু হবেন কেন? বিজিবি বলছে তারা আত্মসমর্পণ করেনি, কিন্তু যৌথ বিবৃতিতে তাদের সই করা নথিতে কেন বাংলাদেশের দাবিগুলো উপেক্ষিত? বিজিবি মহাপরিচালক মহোদয়, কেবল তথ্যগতভাবে সঠিক নয় বলে পার পাওয়া যাবে না। জাতির সামনে এসে স্পষ্ট করে বলুন, দিল্লিতে কি আপোষ হয়েছে নাকি আসলেই কোনো গোপন খেলা চলছে? সীমান্ত রক্ষা বড় কথা, কিন্তু ইজ্জত খুইয়ে বন্ধুত্ব কত দিন টিকবে?